ক্যালেন্ডার ধরলে দেখা যাবে আর কটা দিন বাকি আছে দুর্গাপুজোর, বেশি দিন কিন্তু আর বাকি নেই। তো পুজোর কেনাকাটা তো প্রত্যেকের শুরু হয়ে গেছে, দোকান বাজার দেখলেই বোঝা যায়। শুধু কি জামা কাপড় পরলে পুজোর সুন্দর দেখাবে, তার সাথে ম্যাচিং অর্নামেন্টস দরকার, যাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি গয়না দরকার। সে গোল্ডেন হতে পারে, ম্যাট ফিনিশ হতে পারে, বা বিভিন্ন কালারফুল হতে পারে, অক্সিলাইজড হতে পারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই দুর্গাপুজো উপলক্ষে কি কি অর্নামেন্টস বা গয়না পারচেস করেছি, সেটাই আজকে দেখাবো। ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে আমাদের মেয়েরা গয়নার প্রতি কম বেশি, আমি এই বলবো না, কিন্তু 99% মেয়েদের কিন্তু গয়নার প্রতি একটা আকর্ষণ আছে, সে সোনার গয়না হোক বা ইমিটেশন হোক। আজকে অবশ্যই দেখাবো কিছু গোল্ডেনের গয়নার কালেকশন, অবশ্যই অক্সিলাইজ জুয়েলারি কিছু দেখাবো, হ্যান্ডমেড জুয়েলারি কিছু দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবার প্রথমে যেটা খুলবে সেই বক্সটা হচ্ছে এই যে, এখানে দুটো আগে হ্যান্ড জুয়েলারি কিছু দেখিয়ে নিয়েছি, হাতের চুড়ি মানে চূড় বলতে পারেন আর মান্তাসা টাইপের বলতে পারেন। এই যে দেখাই, এই দেখুন হাতের চুড়ি, কি সুন্দর, একদম কাছ থেকে দেখাচ্ছি, ডিজাইনটা দেখুন। এটা কিন্তু একদম ভীষণ সুন্দর। এর দাম নিয়েছিল হচ্ছে আমার কাছে 1500 টাকা, কিন্তু ডিসকাউন্টে কিন্তু আমি এটা মোটামুটি 1200 টাকায় পেয়েছি। ভীষণ সুন্দর দেখতে, মোটামুটি পুজোর দিনগুলোতে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে দেখাচ্ছি, এই যে হাতটা দেখুন, খুবই সুন্দর লাগছে শাড়ির সাথে। বিশেষ করে অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিতে গিয়ে বেশ সুন্দর একটা গর্জিয়াস লুকের সাথে কিন্তু এটা দারুণ যাবে। একটু ব্রেসলেট টাইপের, এই যে দেখুন ডিজাইনটা দেখুন, কি ইউনিক ডিজাইন, কি সুন্দর। এটাও কিনেছি। এইটাও যদি আপনারা শাড়ির সাথে পরলেই ভালো, বা জমকালে একটা চুড়িদারের সাথে পরেন, তাহলে হাতে কিন্তু ভীষণ ভালো লাগবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। বেশ একটা স্টাইলিশ লুক কিন্তু এটা আছে। এইটা মোটামুটি পরে কিন্তু খুব ইজিলি দুর্গাপুজোর অষ্টমীর দিন, নবমীর দিন, বা যে কোনো গোল্ডেন লাল শাড়ির সাথে পরলে কিন্তু ভীষণ 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 ভালো লাগবে। এরপরে যেটা আসছে সেটা হলো একটা গলার চোকার, ভীষণ ভালো। আমি একটু বড় সাইজের কিনেছি, আপনারা ছোট কিনলেও শুধু ধরুন যে এই সার্কেলটা থাকলেও হয়, কিন্তু আমার এই রকম একটা চোকার ভীষণ অনেক দিনের শখ ছিল, যে বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা কিছু, সেখানে কিন্তু খুব ইজিলি এটা পরলে বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে। তার সাথে এরকম একটা চেন গলায় যদি লম্বা পরা যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটার দামটা আমার ঠিক মনে নেই, অনেকগুলো একসাথে কিনেছি, সবকিছু তো দাম আমি অত মাথায় রাখতেও পারি না। তো যাই হোক, দেখুন এর ডিজাইনটা দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি, ভারী সুন্দর দেখতে। বন্ধুর থেকে কেনা পুজো পারপাসেই সব মানে ইউজ করব, এই নয় যে পরপর কিনেছি। প্রত্যেকটা মাসে এক একটা করে জিনিস কিনেছি, সব তো একসাথে কেনা পসিবল হয় না। আমার বন্ধু হ্যান্ডমেড জুয়েলারি অনেক কিছু বানায়, স্কুলের ফ্রেন্ড, আমি ওর থেকেই কিনেছি। এই যে এটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে, মুক্তো। আর এখানে এটা আমি অর্ডার দিয়েছিলাম যে এই রকম আমার একটা চাই, ভীষণ ভালো লাগে এরকম একটা পরে, শাড়ির সাথে বা চুড়িদারের সাথে পরলেও কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আর শাড়ির সাথে পরলে তো ভীষণ ভালো লাগবে, এটা দারুণ লাগবে, ভীষণ খুবই সুন্দর লাগবে, খুব ইউনিক দেখতে। ডিজাইনটাও খুব ভালো বানিয়েছে, খুব ভালো। এই যে ছোট ছোট যে স্টোনগুলো দিয়েছে, বা এই যে গোল্ডেন জালির কাজটা আছে, এটাও কিন্তু বিউটিফুল, খুব সুন্দর। এটা আমাকে কিন্তু আমার বন্ধু বানিয়ে দিয়েছে। এটার প্রাইস হচ্ছে 1500, 1500 টাকা। এরপরে দেখাবো একটা চন্দ্রানী পালসের, এটা আমার ননদ আমাকে গিফট করেছিল, খুব সুন্দর দেখতে। এই যে এটাও একটা ব্রেসলেট টাইপের, দারুণ সুন্দর দেখতে। এটা কিন্তু হাতে পরলে অসাধারণ লাগে। এই যে এইভাবে ব্রেসলেটটা যদি পরা যায় হাতে, খুব সুন্দর লাগবে দেখতে। এই আর কোনো চুড়ি না পরে শুধু ব্রেসলেটটা পরলে, এটা কুর্তি, শুধু এই নয় যে শাড়ির সাথে, কুর্তির সাথেও কিন্তু এটা দারুণ যাবে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। দেখাচ্ছি কিছু, একটা ছোট্ট অনলাইন থেকে আমার মেয়ে কিনেছিল, এই হারটা দারুণ সুন্দর দেখতে। আগের দিনে যে আমি ভিডিওটা করেছি
যে দুর্গাপুজোর শাড়ি কালেকশন কি কি শাড়ি কিনেছি, তখন কিন্তু আমি এই হার মানে এইটা আমি পরেছিলাম গলায়। এটা কিন্তু খুব ইউনিক দেখতে, খুব স্টাইলিস্ট, খুব বলে সস্তায় পুষ্টিকর খাবার বলতে যা বোঝায় সেটাই। কিন্তু এটা কিন্তু 100 রুপিসও দাম না, অনলি 80 রুপিস দাম। অনলাইন থেকে আমার মেয়ে পারচেস করেছিল। ভীষণ ইউনিক দেখতে, বেশ স্টাইলিশ দেখতে। এটা আপনি কোনো স্কার্টের সাথে পরলেও ভালো লাগবে, বা শাড়ির সাথে, সব কিছুর সাথেও কিন্তু এটা দারুণ যাবে। এরপরে দেখাই আমার খুব পছন্দের একটা জুয়েলারি, জাং জুয়েলারি বলতে পারেন। গোল্ডেন মোটামুটি যেগুলো কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখাচ্ছি কিছু জাং জুয়েলারি। এই যে এই হারটা দেখুন, এটা দারুণ। এই যে খুব সুন্দর দেখতে। আগেও আমি একটা কিনেছিলাম, কিন্তু সেটা একটু প্রবলেম হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা আবার রিসেন্ট আমি কিনেছি, সেম ডিজাইনের সেম হার। আমার বন্ধুরা যদি আগে যারা আমাকে পড়তে দেখেছেন তারা ভাববেন হয়তো পুরোনো হারটাই দেখাচ্ছে, কিন্তু না, ওইটা এই মাঝখান থেকে ছিঁড়ে গেছিল, যার জন্য আমি সেম ডিজাইনের সেম হার কিনেছি। এইটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস, এইভাবে পরলে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব সুন্দর আর খুব পছন্দের একটা, এটা বলতে পারেন আমার পছন্দের একটা হার। পেস্তা কালারের ওপর ও অনলাইনে মানে জুয়েলারি দেখাচ্ছিল, তখন আমি এটা দেখেছিলাম, দেখে এত ভালো লেগেছিল, আমি বললাম আমাকে একটা বানিয়ে দেই। দেখুন কি অপূর্ব দেখতে, কি সুন্দর। এটা আমি যে কোনো কুর্তির সাথেও পরি, ভীষণ দেখতে খুব ভাল লাগে, খুব স্টাইলিশ দেখতে। এর সঙ্গে ইয়াররিং আছে এই কালারের, খুব সুন্দর দেখতে। এই রকম দেখাচ্ছি একটু কাছে থেকে, এই যে দারুণ দেখতে এটা। আচ্ছা করি, এটা আমার খুব পছন্দের এই হারটা, সেই কারণেই। হারটা দেখুন কি সুন্দর দেখতে, বেশ একটা পুরোনো দিনের একটা বনিদি লুক কিন্তু হারটার মধ্যে আছে। দেখুন খুব সুন্দর একটা বনিদিয়ানা ব্যাপার হারটার মধ্যে আছে। হারটা কিন্তু পরলে ভারী সুন্দর দেখাবে, খুব সুন্দর একটা বনিদিয়ানা ব্যাপার কিন্তু হারটার মধ্যে আছে। আচ্ছা, এটা কোথা থেকে কিনেছিলাম? শান্তিনিকেতন মনে হয় শান্তিনিকেতন, আমার ঠিক মনে পড়ছে না, অন্য কোথা থেকেও হতে পারে। তো দেখাই আপনাদের। এই হারটা কমন, মোটামুটি সবার কাছেই এরকম হার আছে, তাও দেখালাম। আমার কেনা হয়েছে, শান্তিনিকেতন গেছিলাম মাস 2 আগে, তখন কিন্তু এটা আমি কিনে এনেছিলাম। এই যে খুব সুন্দর দেখতে হারটা, খুব মানে সেইভাবে যদি শাড়ি পরে ব্ল্যাক কালারের বা হোয়াইট কালারের শাড়ির সাথে কিন্তু হারটা কিন্তু রিসেন্ট আমি কিনিনি, কিন্তু সব মোটামুটি শেয়ার করছি। দুর্গাপুজোয় কি কি কালেকশন জুয়েলারি পরতে পারি শাড়ির সাথে, যেহেতু পুজো অবশ্যই শাড়ি পরবো, সেক্ষেত্রে এই হারটা কিন্তু দেখুন কি সুন্দর দেখতে। এটা শাড়ি বা ম্যাচ, অরেঞ্জ কালারের কোনো শাড়ি বা পিঙ্ক কালারের কোনো শাড়ি। আমার একটা শাড়ি ছিল, আমার যে বন্ধু আছে কলকাতা স্কুলের বন্ধু, ওই এটা বানিয়ে দিয়েছে। আসলে আমার একটা শাড়ি ছিল, শাড়িটা হচ্ছে পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশন, সেই কারণে ওইটা বানিয়ে দিয়েছে। এই পেন্ডেন্টটা দেখুন কি সুন্দর দেখতে, খুব সুন্দর একটা লুক আছে পেন্ডেন্টে। আর এটা পরলে কিন্তু ভারী ভালো লাগে দেখতে। ম্যাচিং কোনো শাড়ি হলে এই নয় যে আপনাকে অরেঞ্জ বা পিঙ্ক কালারের শাড়ির সাথে হোয়াইট কালারের কোনো ঢাকাই জামদানি পরলে কিন্তু বেশ ভালো এটা লাগবে, বেশ ভালো যাবে। মা দুর্গার পেন্ডেন্টের একটা হার থাকবে না, সে কি হয়? এই যে এই দেখুন, এই হারটা আবার কিন্তু আমাকে আমার দিদি বানিয়ে দিয়েছিল। দিদিও মোটামুটি হ্যান্ডমেড জুয়েলারি টুকটাক বানায়, সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর মা দুর্গার একটা মূর্তি আছে এখানে, অপূর্ব দেখতে। এইটা মোটামুটি আমার দিদি এটা বানিয়ে দিয়েছিল, ডিজাইনটা খুব সুন্দর। এটা কিন্তু পরলে বেশ ভালো লাগে একটু। এই হারগুলো এমন হার না, এই হারগুলোর সাথে একটু সাজটা অন্যরকম হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা আর একটা দেখাই, আর একটা আছে হোয়াইট এর মধ্যে, এইটাও আমি কিনেছিলাম অনলাইন থেকে, এটা একটু আগের, এটাও দেখাই। এটাও কিন্তু পরলে বেশ ভালো লাগে। এই হারটি দেখাবো, এটাও অনলাইন থেকে পারচেস করা। বেশ ওই যে বললাম একটা সাবেকি লুক, সাবেকি গয়না বা পুরনো ধাঁচের কোনো গয়না আমার খুব ভাল লাগে, বেশ নারকোল ফুল বা কিছু। এটা ঠিক নারকোল ফুলের মতন গয়নাটা দেখুন কি সুন্দর দেখতে। আর ভেতরে একটা ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের স্টোন, আমি কাছে নিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের স্টোন। এটা অনলাইনে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য লোভ সামলাতে না পেরে এটা কিনে নিয়েছি। বেশ একটা পুরোনো দিনের একটা মানে
ছাপ কিন্তু এই গয়নাটার মধ্যে আছে, একটা পুরোনো দিনের ছাপ রয়েছে। আর গয়নাটা খুব সুন্দর দেখতে। এর সাথে ম্যাচিং ইয়াররিংটাও কিন্তু এইরকম, এই একটা ছোট্ট ফুল আর কিচ্ছু না। এইটা কিন্তু ভারী সুন্দর। আর একটা সিম্পল হার দেখাচ্ছি, এই যে এরকম যারা অক্সিডাইজের দুল কেনেন তাদের কাছে কিন্তু, মানে হার কেনেন তাদের কাছে কিন্তু এটা থাকে। এটা কিন্তু পরলে দারুণ লাগে দেখতে, ভালো লাগে, ডিজাইনটা খুব ভালো। এই হারটা ছোট্ট হার, খুব ছোট, কিন্তু আমার কি জানি প্রচন্ড ভালো লাগে এর পেন্ডেন্টের ডিজাইনটার জন্য, লকেটটার জন্য আমার এটা ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। কি সুন্দর দেখুন ডিজাইনটা, ছোট্ট একটা গোলাপ, তার মধ্যে দুপাশে ছোট ছোট ফুল। এটা কিন্তু পরলেও খুব ইউনিক লাগবে দেখতে একটা গলার মধ্যে। দেখাই, বেশি বড় করবো না কারণ ভিডিও অলরেডি প্রচুর 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 বড় হয়ে গেছে। এই একটা ইউনিক ডিজাইন আছে দেখুন, খুব সুন্দর। এটাও আমার দিদি বানিয়ে দিয়েছিল। এটাও কিন্তু পরলে ভালোই লাগবে, বেশ দেখতে ভালো। তো এই হারগুলোই নিয়ে এলাম, দুলগুলো নিয়ে এলাম। মোটামুটি পুজোটা কিন্তু আমার বেশ ভালোই যাবে, ভালোই হবে। পুজোতে শাড়ির সাথে অবশ্যই কি কি গয়না কবে পরবো, কিভাবে সাজবো, সবকিছু একটার পর একটা ভিডিও আপনাদের কাছে আসবে। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।